পার্সোনাল ব্র্যান্ডিং। মোহাম্মদ হাবিবুর রহমান। ব্র্যান্ডিং হল যেকোনো ব্যবসা বা পণ্যের গুণাগুণ, বৈশিষ্ট্য ও স্বকীয়তাকে সকলের সামনে ফুটিয়ে তোলা। পার্সোনাল ব্র্যান্ডিং বলতে নিজেকে চারপাশের পরিবেশে, অংশীদারদের মধ্যে বা কর্মক্ষেত্রে এমনভাবে উপস্থাপন করাকে বোঝায় যাতে মানুষের মনে আলাদা একটা অবস্থান তৈরি হয় বা নিজের জায়গা করে নেওয়া যায়। সহজভাবে বললে, পার্সোনাল ব্র্যান্ডিং হল নিজেকে বা নিজের ব্যক্তিত্বকে সকলের সামনে পরিচিতি করানো। অনেকটা নিজের ঢোল নিজেই পেটানো, নিজেকে শো অফ করা বা নিজেকে সেল করা, যা অনেকের মধ্যে অনন্য হিসেবে নিজেকে উপস্থাপন করা। পার্সোনাল ব্র্যান্ডিং জীবনের সকল ক্ষেত্রে, বিশেষ করে চাকরি কিংবা ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে আমরা আমাদের দক্ষতা ও সামর্থ্যকে তুলে ধরতে পারি। এতে সম্পূর্ণ অচেনা মানুষের সামনেও নিজেকে বিশ্বস্ত হিসেবে উপস্থাপন করতে পারা যায়। প্রতিটা মানুষই একটা নিজস্ব পরিচয় নিয়ে সমাজে বাঁচতে চায়। সমাজে আগে থেকে আপনাকে কেউ না চিনলেও নিজস্ব ব্র্যান্ডিং গুণাবলীর কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে, রাস্তাঘাটে বা অফিসে একাধিক মানুষ আপনাকে সহজেই চিনতে পারে। সত্যি আপনি তখন নিজেকে নিয়ে গর্ববোধ করতে পারেন। এতে সমাজে কেউ কেউ আবার আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে, কারণ তারা আপনার মতো হতে পারেনি, আপনার অবস্থানে পৌঁছতে পারেনি, এজন্য হিংসা করতে পারে। আপনার সাফল্যে অনেকের হয়তো জ্বলবে, কিন্তু তাদের কথায় জবাব না দিয়ে এড়িয়ে চলাই উত্তম। আপনার সাথে পাল্লা দিয়ে টিকতে না পেরে নিন্দুকেরা এমনিতেই একসময়ে পিছু হটবে। যদি আপনার কাজের ভালো দিকগুলোতে অন্যকে সম্পৃক্ত করা যায়, তাহলে অন্যদের কাছেও আপনার গ্রহণযোগ্যতা বা ব্র্যান্ড মূল্য অনেকটা বেড়ে যাবে। সবাই আপনার কাজ, আগ্রহ, সামর্থ্য ও যোগ্যতা সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। এভাবে অন্যের কাছে নিজের একটা আস্থা ও বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি হবে। পার্সোনাল ব্র্যান্ডিংয়ের উপাদান। ১. বিনয় প্রকাশ। নিজের পরিচিতি বাড়াতে মানুষের মনে জায়গা করে নেওয়ার প্রথম শর্ত হল বিনয় আচরণ। আপনি এত বড় বা ছোট হন না কেন, আপনাকে বিনয়ের সাথেই প্রমাণ করতে হবে আপনি কেন সবার থেকে আলাদা। স্মার্ট, ভদ্র, বিনয়ী, সুশীল, বিবেকবান মানুষের সমাদর সকল ক্ষেত্রেই বিরাজমান। তারা সহজেই অন্যের নজর কাড়ে, ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করতে পারে। এজন্য আচরণে বিনয়ী ভাব প্রকাশ করতে হবে। ২. আন্তরিকতা। পার্সোনাল ব্র্যান্ডিং তৈরির অন্যতম শর্ত হচ্ছে আন্তরিকতা। আপনি অন্যদের প্রতি কতটা আন্তরিক তা আপনার কথাবার্তা এবং আচরণের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। কথাবার্তায় একজন মানুষ কতটা সুন্দর, আচার-আচরণে কতটা মার্জিত, তার ওপর ব্যক্তির ব্র্যান্ড ইমেজ নির্ভর করে। অল্প পরিচয়ে মানুষের মনে দাগ কাটার জন্য আচরণে ভদ্রতার পাশাপাশি আন্তরিকতা থাকতে হবে। একজন ব্যক্তি কথা বলায়, চালচলনে, খাবার ধরনে কতটা গোছানো তা দেখে তার ব্র্যান্ডিংয়ের মাত্রা পরিমাপ করা যায়। ৩. ভাষা ব্যবহার। কথা বলা, বক্তৃতা করা, উপস্থাপনার ক্ষেত্রে ভাষা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। কথা বলার সময় আঞ্চলিকতা পরিহার করতে হবে এবং যতটা সম্ভব শুদ্ধ ও মার্জিত ভাষায় কথা বলতে হবে। বাংলা ও ইংরেজির সংমিশ্রণে বাংলিশ ভাষা প্রয়োগ করা যাবে না। শুদ্ধ বাংলার সাথে প্রাসঙ্গিক ইংরেজি শব্দ সংযোগ করা যেতে পারে। সময়, ঘটনা ও অবস্থার পরিপ্রেক্ষিতে যথোপযুক্ত শব্দচয়ন ব্যক্তির স্মার্টনেসকে বাড়িয়ে তোলে। কাউকে ছোট করে বা হেয় করে কথা বলা যাবে না। কথার মাঝে বেফাঁস কথা বলা যাবে না এবং প্রয়োজনের অতিরিক্ত বা প্রাসঙ্গিকতা বিরোধী কোনো কথা বলা যাবে না। ৪. পরিচ্ছন্নতা। নিজের ব্র্যান্ডিংয়ের প্রসারে পরিচ্ছন্ন, পরিপাটি, রুচিশীল ও ভাঁজহীন পোশাক পরিধান করতে হবে। দামি পোশাক পরার চেয়েও পরিপাটি পোশাক বেশি জরুরি। নিয়মিত চুল কাটা, চুল পরিপাটি রাখা স্মার্টনেসের অন্তর্ভুক্ত। পরনের ড্রেস কোড ব্যক্তির ব্র্যান্ডের পরিচয় বহন করে। টি-শার্ট, ট্রাউজার আর চপ্পল পরে তো আর বাসা থেকে বেশি দূরে যাওয়া যাবে না। ওয়াশরুম থেকে শুরু করে ফুটপাত, বাসাবাড়ি, চারপাশের আঙিনা, অফিস, সকল ক্ষেত্রে পরিচ্ছন্নতার অভ্যাস রপ্ত করতে হবে। আমার দ্বারা চারপাশের পরিবেশ নোংরা হবে না অঙ্গীকারাবদ্ধ হতে হবে। ঘরের পোশাক পরিধান করে বাইরে যাওয়া যাবে না। ৫. হাসিমাখা মুখ। পার্সোনাল ব্র্যান্ডিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হাসিমাখা মুখ। পৃথিবীতে হাসিখুশি থাকা এবং হাসিমুখের মূল্যায়ন ব্যাপক। সুন্দর একটা হাসি যে কোনো কিছুকে উতরে যেতে পারে, যে কোনো কিছু জয় করতে পারে, যে কারো মনে স্থায়ী আসন গড়ে নিতে পারে। কারো প্রতি ঘৃণা,
রাগক্ষোভ, হিংসাবিদ্বেষ ও অহংকার একদম করা যাবে না। প্রতিহিংসা ও প্রতিশোধ নেওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। উদারতা, জনবান্ধব ও বন্ধুসুলভ আচরণ দ্বারা মানুষের মন জয় করতে হবে। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। কারণ প্রথমবারের পরিচয়ে একটা নতুন মানুষ সম্পর্কে যে ধারণা পোষণ করবে সেটা অধিকতর স্থায়ী। একটা সালাম, সামান্য একটু হাসি, একটু মনোযোগ আর একটু উষ্ণ আতিথেয়তা ও বন্ধুসুলভ ভাব সবার মন জয় করতে সাহায্য করবে। 6. কন্টেন্ট লেখার অভ্যাস। লেখার মাধ্যমে পার্সোনাল ব্র্যান্ডিং খুব ভালোভাবে প্রকাশিত হয়। কারণ লেখা লেখকের ব্যক্তিত্বের পরিচায়ক। সবচেয়ে দ্রুত মানুষের মনে জায়গা করে নেওয়া যায় কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে। এমন কন্টেন্ট ক্রিয়েট করতে হবে যা পড়ে সবাই ভালো কিছু শিখতে পারবে, নতুন কোনো আইডিয়া পাবে এবং নতুন কিছু ধারণা সম্পর্কে জানতে পারবে। ব্যক্তির মনে যাতে প্রভাব ফেলতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। 7. অন্যকে সাহায্য করার মানসিকতা। অন্যকে সাহায্য করার মানসিকতা আপনাকে মানবিক মানুষ হিসেবে মেলে ধরবে। স্বার্থহীনভাবে অন্যের সাহায্যে এগিয়ে আসতে হবে। আর কেউ সাহায্য চাইলে তাকে যতটা সম্ভব সাহায্য করতে হবে। এর ফলে আপনার প্রতি অন্যদের আস্থা ও ভরসা বাড়বে। অন্যের দুঃসময়ে পাশে থাকলে আপনার দুঃসময়েও অনেককে পাশে পাবেন। 8. শ্রোতার মনোযোগ আকর্ষণ। কথা বলা ও শোনা একটা শিল্প। অন্যের কথাবার্তার সময় মনোযোগ দেওয়া, তার আগ্রহের কথা মাথায় রেখেই কথা বলতে হবে। শ্রোতা কথা শোনার আগ্রহ থেকে বেরিয়ে গিয়ে অন্যদিকে মনোযোগ দিলে সে বিষয়ে আর কথা বলা যাবে না। শ্রোতার মনোযোগ হারিয়ে গেলে কথা বাড়িয়ে লাভ নেই। আর এজন্যেই কথা বলার সময় শ্রোতার মনোযোগের বিষয়ে একটু সতর্ক থাকা জরুরি। অন্যকেও কথা বলার সুযোগ দিতে হবে এবং নিজেকে ভালো শ্রোতার পরিচয় দিতে হবে। 9. অন্যের আকাঙ্ক্ষার সমর্থন। আপনার যেসব গুণাগুণের জন্য মানুষ আপনাকে মনে রাখবে সেদিকে মনোযোগ বাড়াতে হবে। ব্র্যান্ডিংয়ের জন্য সমাজ যদি আপনার কাছে নতুন কিছু, আরও ভালো কিছু প্রত্যাশা করে তাহলে সেদিকে খেয়াল করতে হবে। আপনার নিকট সমাজ যেটি আশা করে সেটিকে বুঝতে হবে এবং সমাজের প্রত্যাশা অনুযায়ী নিজেকে উপস্থাপন করতে হবে। 10. প্রযুক্তি ব্যবহারে পারদর্শী। প্রযুক্তির অগ্রযাত্রা পৃথিবীর আমূল পরিবর্তন ঘটিয়েছে। সময়ের সাথে সাথে প্রযুক্তির পরিবর্তন হয়, আপডেট হয়। তাই প্রযুক্তির আপডেটের সাথে নিজেকেও আপডেট রাখতে হবে। আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে প্রযুক্তিগত নতুন নতুন উদ্ভাবন ও আবিষ্কার, প্রযুক্তিগত জ্ঞান, প্রযুক্তির সঠিক ব্যবহার ও যথাযথ প্রয়োগ সম্পর্কে আমাদের সকলেরই সম্যক ধারণা থাকা দরকার। তাছাড়া এ বিশ্বের কাছে নিজেকে অপরিচিত মনে হবে। প্রযুক্তির ভালো দিক রয়েছে, আবার খারাপ দিকও রয়েছে। প্রযুক্তির ভালো দিকগুলো গ্রহণের মাধ্যমে জীবনে কল্যাণকর কাজে সেগুলোকে লাগাতে হবে। অনলাইনে বিভিন্ন আবেদন, সেবা গ্রহণ, কেনাকাটা, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট বা বিল পরিশোধ, ট্রান্সফার, বিভিন্ন অ্যাপসের ব্যবহার সম্পর্কে জানতে হবে। 11. স্বাস্থ্য সচেতন। সর্বদা শারীরিকভাবে ও মানসিকভাবে ফিট থাকতে স্বাস্থ্যের প্রতি যত্নবান ও সচেতন হবে। খাবার গ্রহণে সতর্কতা অবলম্বনের পাশাপাশি খাদ্যাভ্যাস চেঞ্জ করে হলেও ফিট থাকার ব্যবস্থা করতে হবে। কেননা অসুস্থতায় ব্র্যান্ডিং দেখানো যায় না। শরীরের ফিটনেস বজায় রাখতে এবং আকর্ষণীয় ফিগার ধরে রাখতে উত্তম স্বাস্থ্যবিধি মেনে চলা, পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণ, ত্বক ও চুলের যত্ন নেওয়া, পর্যাপ্ত পানি পান, পর্যাপ্ত ঘুম, শরীরচর্চা করতে হবে। সুস্থ সবল জীবনযাপন করতে স্বাস্থ্য সচেতনতা জরুরি। 12. বহির্মুখী। শুধু নিজেকে নিয়ে ব্যস্ত না থেকে এক্সট্রোভার্ট বা বহির্মুখী হতে হবে। পরিশ্রমী, সাহসী, উদ্যমী, ইতিবাচক, সকলের সাথে তাল মিলিয়ে চলতে হবে। পাবলিক পরিবেশে শেয়ারিং মানসিকতার পরিচয় দিতে হবে। প্রতিবন্ধকতা বা প্রতিকূলতা না এড়িয়ে সেটিকে মোকাবিলার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। বৈরী পরিবেশে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করতে হবে। সব রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে পারে। কোনো সমস্যা সৃষ্টি না করে বরং সমস্যার সমাধান করতে উদ্যমী হতে হবে। 13. সৃজনশীল। ব্র্যান্ডিংয়ের প্রসারে সৃজনশীলতা ভীষণ দরকার। সৃজনশীল লোকেরা নতুন নতুন আবিষ্কার ও উদ্ভাবনের চিন্তায় মগ্ন থাকে। এজন্য সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করতে হবে। সৃজনশীলতা ও উদ্ভাবনের গুণে গোটা পৃথিবী টিকে আছে এবং নতুনত্বের দিকে ধাবিত হচ্ছে। এটা না থাকলে এক সময়ের বিখ্যাত সভ্যতার প্রয়োজন ফুরিয়ে যাবে ও জৌলুস্তা হারিয়ে গুরুত্ব হারিয়ে ফেলবে।
প্রতিনিয়ত নতুন আইডিয়া ও নতুনত্ব সম্পর্কে নিজেকে আপডেট রাখতে হবে। 14 কল্যাণকর কাজে সম্পৃক্ত। সমাজের জন্য মঙ্গলজনক ও কল্যাণকর কাজে বেশি বেশি সম্পৃক্ত হতে হবে এবং সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। আর্তমানবতার সেবায় এগিয়ে থাকতে হবে। একজন মানুষ যখন স্বপ্রণোদিত হয়ে তার নিজের, পরিবারের, সমাজের এবং সর্বোপরি রাষ্ট্রের জন্য মহৎ ও কল্যাণকর কিছু করেন তখন তার সুপরিচিতি চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে আত্মতুষ্টি বাড়ে। 15 জ্ঞানার্জনের চর্চা। পরিবর্তনশীল পৃথিবীর সাথে নিজেকে আপডেট রাখতে ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে জ্ঞানের চর্চা আবশ্যক। রাখেন। নিজেকে সবার সামনে আলাদাভাবে উপস্থাপন করতে জ্ঞানার্জন দরকার। যা কিছু সমাজ ও রাষ্ট্রের জন্য মঙ্গল ও জনকল্যাণকর, সেসব বিষয়ে মনোনিবেশ করে জ্ঞানার্জন করে অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। 16 সামাজিক সম্পর্ক। মানুষ সামাজিক জীব। তাই সামাজিক সম্পর্ক বজায় রাখতে সামাজিকতা রক্ষা করা আমাদের দায়িত্ব। এজন্য বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান করা, প্রতিবেশীর খোঁজ খবর রাখা, বিভিন্ন অ্যাসোসিয়েশন, সংগঠন ও সমিতি গড়ে তোলা, কারো বিপদে পাশে থাকা ইত্যাদি বিষয়ে আমাদের মনোনিবেশ করা উচিত। 17 নেটওয়ার্ক বাড়ানো। শ্রেণী-পেশা নির্বিশেষে সকল ধরনের মানুষের সাথে চলাফেরার দক্ষতা থাকে সহজেই জনপ্রিয় হয়ে ওঠা যায়। এতে কোনো বিপদে বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা পাওয়া যায়। ধরুন আপনার নিকটজন কেউ অসুস্থ, জরুরি ভিত্তিতে কয়েক ব্যাগ রক্তের প্রয়োজন। আপনার নেটওয়ার্কের পরিধির সুবাদে সহজেই রক্তের ব্যবস্থা হয়ে যাবে। আপনি এ কাজের সাথে সম্পৃক্ত থাকলে আপনার দ্বারা অনেক মানুষ উপকৃত হবে। অনলাইন ফলোয়ার ও বন্ধুদের কমেন্টস, লাভ রিয়্যাক্টের চেয়ে বাস্তব জীবনে আপনি কতটা সামাজিক, বন্ধু হিসেবে আপনি কতটা মিশুক সেটা বেশি জরুরি। তাই শুধু অনলাইনে নয়, বরং অফলাইনেও ফলোয়ার ও বন্ধুত্বের নেটওয়ার্ক বাড়াতে হবে। 18 সময়ের প্রতি যত্নশীল। ব্র্যান্ডিং প্রতিষ্ঠার জন্য সময়ের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন। সঠিক সময়ে সঠিক কাজটি করতে হবে। সময়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করে এবং ভবিষ্যৎকে বিবেচনা করে কিছু কাজ অগ্রিম সম্পন্ন করে রাখতে হবে। সময় হাতে থাকলে অহেতুক বসে না থেকে কোনো না কোনো উৎপাদনশীল কাজে সময়কে ব্যয় করতে হবে। 19 নেতৃত্বগুণ। নেতৃত্বগুণ পার্সোনাল ব্র্যান্ডিংয়ের একটি মৌলিক উপাদান, যা একজন ব্যক্তিকে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য করে তোলে। একজন দক্ষ নেতা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হন এবং জটিল পরিস্থিতিতে স্থিরতা বজায় রাখেন। তিনি সমস্যা বিশ্লেষণ করে কার্যকর সমাধান দেন এবং দলের সদস্যদের স্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেন। নেতৃত্বগুণের মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করা, দায়িত্ব গ্রহণ করা এবং লক্ষ্য অর্জনে ঐক্য সৃষ্টি করা সম্ভব হয়। আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও নৈতিক দৃঢ়তা একজন নেতাকে আলাদা পরিচয় দেয়। 20 ধারাবাহিকতা বজায় রাখার। ধারাবাহিকতা ব্যক্তিগত ব্র্যান্ডের স্থায়িত্ব ও বিশ্বাসযোগ্যতার ভিত্তি। একজন ব্যক্তি যদি কথাবার্তা, আচরণ ও কাজে সামঞ্জস্য বজায় রাখেন, তবে তার প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পায়। নিয়মিত প্রচেষ্টা, প্রতিশ্রুতি রক্ষা এবং সময়মতো দায়িত্ব পালন ধারাবাহিকতার পরিচায়ক। এলোমেলো ও অনিয়মিত আচরণ এবং পরিবর্তনশীল মনোভাব ব্যক্তিগত ইমেজকে দুর্বল করে। দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে ধারাবাহিকতা বজায় রেখে পরিশ্রম সাধন অত্যন্ত ফলপ্রসূ হয়। নিজের নীতি, মূল্যবোধ ও কর্মপদ্ধতিতে স্থির থাকলে ব্যক্তি একটি সুসংহত ও ইতিবাচক পরিচয় গড়ে তুলতে পারেন। এভাবেই ধারাবাহিকতা পার্সোনাল ব্র্যান্ডিংকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে। উপর্যুক্ত পার্সোনাল ব্র্যান্ডিংয়ের উপাদানগুলো পূরণের মাধ্যমে কোনো মানুষ যদি তার ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, তবে সে খুব সহজেই মানুষের মাঝে বিশ্বস্ততা ও আস্থা অর্জন করতে পারবে, যা তাকে সফল হতে সাহায্য করবে।